সেটি আমরা খোলা দেখছি। সুতরাং এটিতে আমরা একটু প্রবেশ করতে চাই এবং দেখতে চাই ঠিক কি পরিমাণ অত্যাধুনিক এই বোর্ডিং ব্রিজগুলো তৈরি করা হয়েছে। একটু জানিয়ে রাখি যে বর্তমান শাহজালাল বিমানবন্দরের যে বোর্ডিং ব্রিজগুলো রয়েছে, অর্থাৎ যারা আসলে এয়ারপোর্ট থেকে শুরু করে এয়ারক্রাফটে উঠতে যান, তাদের কিন্তু আলাদা করে শাটল বাস অথবা যারা ভিআইপি রয়েছেন তাদের আলাদা করে যানবাহনের মাধ্যমে গিয়ে এয়ারক্রাফটে উঠতে হয় বেশিরভাগ ক্ষেত্রে, কারণ সেখানে বোর্ডিং ব্রিজের স্বল্পতা রয়েছে। কিন্তু এই থার্ড টার্মিনালে 12টি বোর্ডিং ব্রিজ রয়েছে এবং এরকম অত্যাধুনিক চমৎকার স্পেস রয়েছে বোর্ডিং ব্রিজগুলোতে এবং অসাধারণ ভিউ যদি বলি। একদিকে অ্যাপ্রন, ওদিকে বিমানবন্দরের যে চমৎকার দৃশ্য, ওদিক থেকে এখান থেকে দেখলে দেখা যাবে যে এয়ারক্রাফট কিভাবে টেক অফ করছে। সবকিছু মিলে একটি আধুনিক বোর্ডিং ব্রিজ আমরা বলতে পারি। আমরা একটু প্রবেশ করতে চাই। এই বোর্ডিং ব্রিজের কয়টি নোজ আছে আমরা এখানে দুটি নোজের কথা বলছিলাম, এটি হচ্ছে একটি নোজ। আমরা একটু দেখি এই নোজটাতে কি আছে। ও অসাধারণ! ও এখান থেকে দুটি নোজই দেখা যাচ্ছে, একটি নোজ এখানে আর একটি নোজ ওখানটায় রয়েছে। অর্থাৎ যেটি বলছিলাম যে পুরো আধুনিক একটি বোর্ডিং ব্রিজ এবং একটি বোর্ডিং ব্রিজ ব্যবহার করতে পারবে দুটি এয়ারক্রাফট এবং যাত্রীরা কিন্তু পুরো দস্তুর একেবারে গ্রাউন্ডের স্পর্শ ছাড়া যেমন এই টার্মিনালটিতে প্রবেশ করতে পারবে বাইরে থেকে, এবং ঠিক তেমনি ভাবে গ্রাউন্ডের কোনো স্পর্শ ছাড়া এখান থেকে তারা সরাসরি প্রবেশ করতে পারবে একেবারে এয়ারক্রাফটের ভেতরে। সুতরাং এই ছিল থার্ড টার্মিনালের কিভাবে প্রবেশ করা থেকে শুরু করে চেক ইন এবং চেক ইন পরবর্তী সময়ে এই বোর্ডিং ব্রিজ ব্যবহার করার পুরো দস্তুর ভিডিও। এবার আমরা দেখাতে চাই একজন যাত্রী যখন এই বোর্ডিং ব্রিজে প্রবেশ করবেন, অর্থাৎ ল্যান্ড করবেন ঢাকা বিমানবন্দরে, তিনি কিভাবে বের হয়ে যাবেন সেটি। সুতরাং চলুন এবার আমরা ফিরতি যাত্রাটি শুরু করি। 3 নম্বর যে বোর্ডিং ব্রিজটিতে আমরা ছিলাম সেখান থেকে আমরা আসলে ফিরতি যাত্রা শুরু করলাম, কিন্তু যখন আমরা বের হব তখন দ্বিতীয় তলা থেকে আমাদেরকে তৃতীয় তলায় উঠতে হবে। আমরা দ্বিতীয় তলা থেকে অর্থাৎ বোর্ডিং ব্রিজ থেকে আমরা অ্যারাইভালের জন্য আবারও তৃতীয় তলায় প্রবেশ করেছি, অর্থাৎ সেকেন্ড ফ্লোরে, এবং আসবার পরে এখানে একটা ট্রাভেলার পেয়ে গেলাম। এই মুহূর্তে এটি যেহেতু বন্ধ রয়েছে আমাদের হাঁটতে হচ্ছে, কিন্তু যখন এটি অপারেশন শুরু হবে তখন এই ট্রাভেলারটি চালু থাকবে এবং একই সাথে যারা বয়স্ক, বৃদ্ধ, শিশু তাদের যাত্রা আসলে সহজ হবে। যারা হাঁটতে কম চান তারাও এই ট্রাভেলার ব্যবহার করতে পারে। সুতরাং চলুন আমরা এই ট্রাভেলার থেকে একেবারে চলে যাব ইমিগ্রেশনে, অর্থাৎ অ্যারাইভাল ইমিগ্রেশন। আমরা অ্যারাইভাল ইমিগ্রেশনে চলে এসেছি। তবে ইমিগ্রেশনের আগে একটু বলে রাখি, যাদের ট্রান্সফার অথবা ট্রানজিট এবং একসাথে ভিসা অন অ্যারাইভাল রয়েছে